নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 2025 সালের বর্ষফল নিয়ে আলোচনা করব। আজ থাকবে ধনু রাশির জাতক জাতিকারা 2025 কেমনভাবে কাটাবেন। প্রথমে আমি আসব 2025 সালে মন্থর গতি সম্পন্ন গ্রহ বৃহস্পতি, শনি, রাহু, কেতুর অবস্থান। বর্তমানে 2025 সালের 29শে মার্চ পর্যন্ত শনি অবস্থান করবে আপনাদের রাশির তৃতীয়, এবং 29শে মার্চের পর আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ মীন রাশিতে শনি প্রবেশ করবে। শনি 13ই জুলাই 2025 সালে বক্রী হবেন, 138 দিনের জন্য বক্রী হবেন। 28শে নভেম্বর 2025 সালে মার্গী হবেন, অর্থাৎ 138 দিন শনিদেব বক্রী থাকবেন। বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠভাবে বিষ রাশিতে এখন অবস্থান করছে। 14ই মে 2025 সাল পর্যন্ত থাকবে। 14ই মে 2025 সালের পর বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি 14ই মে 2025-এ থাকবে 1 জুন 2026 সাল পর্যন্ত। বৃহস্পতি 120 দিনের জন্য বক্রী হবে। 11ই নভেম্বর 2025 সালে বক্রী হবেন এবং 11ই ফেব্রুয়ারি 2026 সালে মার্গী হবেন। বৃহস্পতি 10ই এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। 10ই এপ্রিল থেকে পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে 14ই জুন 2025 সাল পর্যন্ত। তারপর আবার আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রে থাকবে 13ই আগস্ট 2025 সাল পর্যন্ত। 13ই আগস্ট 2025-এর পর পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। রাহু আপনাদের রাশি চতুর্থভাবে অবস্থান করছে। রাহু 18ই মে 2025 সাল পর্যন্ত আপনাদের রাশির চতুর্থে মীন রাশিতে থাকবে। তারপর রাহু 18ই মে আপনাদের রাশির তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবে। কেতু এখন বর্তমানে আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে। 18ই মে পর্যন্ত থাকবে। 18ই মের পর কেতু পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশির নবম ভাবে। অর্থাৎ মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোর অবস্থান 2025 সালে আমি বিশ্লেষণ করলাম। এখন বর্তমানে শনি যেহেতু আপনাদের 29শে মার্চ পর্যন্ত আপনাদের রাশির তৃতীয় থাকবে, অর্থাৎ শনি সুবর্ণমূর্তি আকার ধারণ করে আছে। 29শে মার্চের পর শনি মীন রাশিতে প্রবেশকালীন আপনাদের লৌহমূর্তি আকার ধারণ করবে, অর্থাৎ আপনাদের শনির ঢাইয়া শুরু হবে। শনির ঢাইয়া আপনাদের কতটুকু সমস্যা ফেলতে পারে 2025 সাল, সেটা নির্ভর করবে শনির অবস্থান ওপর। যদি আপনাদের রাশির মূলত শনি পূর্ব ভাদ্রপদে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানকালীন যদি নবতারা চক্রে বদ, প্রত্যরী বা বিপদ নক্ষত্রে শনির অবস্থান থাকে, তবে শনির ঢাইয়ার নানা রকম প্রতিকূলতা আপনাদের মধ্যে আসবে। যদি আপনাদের অশুভ গ্রহর দশাও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যে প্রতিকূলতা আসতে পারে। যদি দেখা যায় যে শনি আপনাদের নবতারা চক্রে শুভ নক্ষত্রের মধ্যে অবস্থান করছে 2025 সালে, অর্থাৎ যদি দেখা যায় যে সম্পদ মিত্র বা অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে শনি, অথবা আপনাদের যদি শুভ গ্রহের দশা চলে বা পঞ্চমপতি, নবমপতি বা কেন্দ্রপতি দশা চলে শুভ গ্রহের, সেক্ষেত্রে শনির ঢাইয়া নানা রকম প্রতিকূলতা থেকে আপনারা কিন্তু বা
অনেক বিপদ থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। অর্থাৎ শনির ঢাইয়া চলাকালীন 2025 সালে ধনুরাশির জাতক জাতিকাদের যে মূলত সমস্যা বাড়াবে, এটা সম্পূর্ণভাবে ভুল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনির ঢাইয়া চলাকালীনও অনেকের উন্নতি হয়, নানা রকম সাফল্য আসে। সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার জন্মচার্ট বা আপনার গ্রহের দশা, অন্তর্দশা এবং নবতারা চক্রের গ্রহগত অবস্থানের সম্পূর্ণ নির্ভর করবে। এবার আসবো যে রাহুর ক্ষেত্রে। রাহু 18ই মে 2025 সাল থেকে যেহেতু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে, রাহু হচ্ছে মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। সেক্ষেত্রে রাহুর নানাবিধ শুভ ফল আপনারা পাবেন। এবং শনি যেহেতু আপনাদের রাশির চতুর্থে অবস্থান করবে, সেক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করবে 14ই মে 2025 সাল থেকে। অর্থাৎ বৃহস্পতির আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থানের দরুন আপনাদের রজতমূর্তি আকার ধারণ করবে বৃহস্পতি। আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন। কেতু যেহেতু আপনাদের রাশির নবমভাবে অবস্থান করবে 18ই মের পর, সেক্ষেত্রে কিছু সমস্যা দিতে পারে বা ভাগ্যের কিছু বিড়ম্বনা আসতে পারে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল শারীরিক ক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা বা মানসিক টেনশন, অস্থিরতার প্রবল যোগ এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, তার পাশাপাশি কর্মজনিত কিছু কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে প্রভূত অর্থ লাভের যোগ, কিন্তু আপনারা সেভাবে কিন্তু অর্থ রাখতে পারবেন না বা অর্থ সেভাবে আপনাদের সঞ্চয় হবে না। ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ অর্থাৎ গৃহাদি ক্রয় বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে 18ই মের পর আপনারা এগোবেন। সেক্ষেত্রে আপনাদের কিছু সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতিকারা কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি আপনারা 2025 সালের মে মাসের পর আপনারা যদি চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতিকারা যদি ব্যবসার ক্ষেত্রে নানা রকম ভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন বা ব্যবসার সাফল্যের ক্ষেত্রে বা ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রে বা নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আগামী 2025 সালের জুন মাসের পর চিন্তা ভাবনা করুন, ব্যবসা কিন্তু সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কিছু টেনশন আসতে পারে। সন্তানের উন্নতির ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা সমস্যার সৃষ্টি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান বছরে যারা মূলধনী বাজারের সাথে যুক্ত, আপনাদের প্রচুর অর্থ আসবে। এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য মূলত যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা অথবা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। শারীরিক দিক থেকে কিছু কিছু বিড়ম্বনা, চোট আঘাত, রক্তক্ষরণের যোগও আছে। বিশেষ করে প্রিয়জনের শারীরিক সমস্যা প্রবল, এবং প্রিয়জনের শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনারা সর্বদা কিন্তু লক্ষ্য রাখবেন, এবং তারা কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি করতে পারে। এবং প্রিয়জনের শারীরিক কারণে কিন্তু বা নানাবিধ বিড়ম্বনার কারণে কিন্তু আপনাদের নানাবিধ অর্থনাশও হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের 2025 সাল মানসিক টেনশন খুব বৃদ্ধি হবে। শারীরিক ক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা আসবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। উচ্চশিক্ষাজনিত ব্যাপারে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য আছে। কর্মজনিত আপনারা নানা রকম সাফল্য পাবেন এবং নানা রকম সম্মানও আপনাদের আসবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে জড়িত আছেন, তাদের ক্ষেত্রে নানা রকম সাফল্য আসার প্রবল যোগ 2025 সালে। যারা পেশাগত লাইনের সাথে যুক্ত, কারণ আপনাদের রাশির সপ্তম ভাব কিন্তু অবস্থান করছে বৃহস্পতি। সপ্তম ভাব হচ্ছে পেশা ব্যবসা, এবং সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থানের দরুন আপনারা কিন্তু পেশাগত লাইনেও সাফল্য পাবেন। যারা ক্রিয়েটিভ জগৎ থেকে সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু সম্মান প্রাপ্তি যোগ বা ক্রিয়েটিভ জগতে আপনাদের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকাদের নতুন ব্যবসা ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপার,
কিন্তু প্রবল সাফল্য। যাদের দীর্ঘদিন ধরে বিবাহের ক্ষেত্রে নানা রকম জটিলতা বা প্রতিকূলতা আসছে, বিবাহের বাধা বিড়ম্বনা আসছে, 2025 সাল আপনারা কিন্তু কাজে লাগান। বিশেষ করে মে মাসের পর থেকে আপনারা এগোতে পারেন আপনাদের বিবাহ সংক্রান্ত ব্যাপারে, সেই ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। এবং 2025 সাল যদি আপনাদের দশা অন্তর্দশা অনুকূলে থাকে, তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ খুব শুভ হবে, এবং সেটা মে মাসের পর থেকে চিন্তা ভাবনা করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে যেমন সাফল্য আছে, তেমনি টেনশন বা শারীরিক মানসিক বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের নতুন চিন্তা ভাবনা ক্ষেত্রে প্রবল সাফল্য, এবং যাদের নানা রকম প্রতিকূলতা আসবে তাদের ক্ষেত্রে বলবো যে মূলত আপনারা বৃহস্পতিবার কিছু দান ধ্যান করবেন, বৃহস্পতিবার হরি মন্দিরে পুজো দেবেন, বৃহস্পতিবার করে কোনো হলুদ বস্ত্র আপনি কোনো দুঃখী জন বা ব্রাহ্মণকে দান করবেন। বৃহস্পতিবার আপনারা যে কোনো ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও সতর্কতা অবলম্বন করবেন বা করবেন না, বিরত থাকবেন। অর্থাৎ বৃহস্পতিবারটা আপনাদেরকে সেভাবে মানতে হবে, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আপনাদের আসবে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের 2025 কেমনভাবে কাটাবেন সেটা নিয়ে আমি আলোচনা করলাম। এবং আবার একবার বলবো যে ধনুরাশি জাতক জাতিকাদের নানাবিধ যেমন সাফল্য আছে, নানা রকম প্রতিকূলতা আছে। সেটা হচ্ছে আপনাদের যেহেতু শনির ঢাইয়া আপনাদের থাকবে, সেই শনির ঢাইয়ার কিছু প্রতিকূলতা আপনাদের মধ্যে আসতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তবে কর্মজনিত কর্মক্ষেত্রে সাফল্য বা কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা উচ্চশিক্ষা, কর্মসূত্রে বিদেশ যাত্রা, অর্থপ্রাপ্তি, সন্তানের ক্ষেত্রে কিছু কিছু সাফল্য, নানা রকম সাফল্য কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের 2025 সালে আছে। সেটা যাতে আপনাদের বজায় থাকে সেইভাবে চিন্তাভাবনা আপনাদের করতে হবে। দর্শকবৃন্দ, আপনাদের কেমন লাগলো ধনুরাশি জাতক জাতিকাদের নিয়ে 2025-এর বর্ষপরী আলোচনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।